অনলাইনে বিজ্ঞাপন দেখা, বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ঘরে বসে আয় করা, এমন সহজ আয়ের পথে হেঁটে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। তবুও থামছে না এই জালে জড়িয়ে পড়ার ঘটনা। প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষকে ফাঁদে ফেলার এমন চিত্র এখন প্রায় দেখা যায়। সম্প্রতি শেরপুরের শ্রীবর্দীতে স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মাধ্যমে বিবিএইচ নামের একটি ওয়েবসাইটে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। গড়খোলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাহিদ কাউসার ওরফে শাহ আলম রংপুর থেকে অনলাইনে বিবিএইচ নামের একটি ওয়েবসাইটের লিঙ্ক পান। পরে এককালীন 23,500 টাকা বিনিয়োগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে কাজ শুরু করেন। সপ্তাহে 6 দিন অনলাইনে কাজ করে প্রতিদিন 800 টাকা আয় করা যাবে বলে এলাকায় প্রচার করে সদস্য সংগ্রহ করেন তিনি। বিনিয়োগের পর প্রত্যেক সদস্যকে 3 থেকে 15 জন নতুন সদস্য যুক্ত করান। এভাবেই বিস্তার ঘটে বিবিএইচ এর। মেলাজন করে আমি এটা বিশ্বাস করি না। 2 মাস আর আমি কত 23,000 টাকা জুয়া খেলা, তো 23,000 টাকা মেলাল টাকা লক্ষ লক্ষ টাকা শেষ করছস, তুই 23,000 টাকা ই কর, তাহলে তোর পকেট খরচটা হবো, বাজার খাওয়া চলবো। এটা হিসেব করে দিই 2 সপ্তাহ উইডিও না দিই 10,000 টাকা উইডিও দেওয়া যা, ক্রেডিট তো ভালো আমার। তাহলে বেন গাড়িটা বেশি আমি ইনটি ঘুরছি। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। ধরো এটা বললে তোমার লাভ হবে। পরে আমি 23,000 টাকা ভরছি, এটা আপনি ভরার পরে আপনি দৈনিক 800 করে টাকা দেয়। সপ্তাহে 5 দিন কাজ এবং 6 দিন কাজ থাকে, ডেইলি 800 টাকা। এমন লোভনীয় আশ্বাসে হুমড়ি খেয়ে পড়েন অনেকেই। শুরুতে কিছু বিনিয়োগকারী টাকা পেলেও এখন তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এর কারণও জানালেন তারা। বিবিএইচ লন্ডন ভিত্তিক একটা দাতব্য প্রতিষ্ঠান, কিন্তু বিভিন্নভাবে এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনার আমরা সঠিক কোনো সদুত্তর পাইনি। এগুলো সাইট আরও এর আগেও বিভিন্ন সংস্থা বিভিন্ন এগুলা শেষ পর্যন্ত থাকে না, এগুলা চলে গেছে। এখন তারা বলে যে এটার নাকি 5 বছর মেয়াদ থাকবে, কিন্তু এটা কতদিন থাকবে কেউই জানে না। এই দেশের ভিতরে এগোর কোনো অফিস টুফিস নাই, এটা বিদেশি একটা সংগঠন। ওরা বলে এটা প্রথম ওই যে রৌমারি উনতিনের লিঙ্ক নিয়ে এই হাবের সাপ মনে করেন এখানে প্রথম একটা সদস্য হয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ী শাহ আলমের দাবি, এখনো কেউ প্রতারিত হননি, বরং বিবিএইচ দিয়ে লাভবান হয়েছেন। আমাদের এলাকায় এমনও কিছু লোক আছে যারা আগে চলতে পারতো না, চলতে তাদের অনেক কষ্ট হইতো, বর্তমানে তিনারা অনেক ভালোভাবে চলতেছে এবং প্রত্যেক মাসে এখানে নিম্নে এক একজনের ইনকাম আছে সর্বনিম্ন বাদ দিল 20,000 টাকা, প্রত্যেকজন এখান থেকে প্রতি মাসে ইনকাম করতেছে। তবে শেরপুরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা তারিকুল ইসলাম বলছেন, বিবিএইচ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা আসলে ফ্রিল্যান্সিং নয়, এটিকে ফাঁদ হিসেবেই দেখছেন তিনি। এখানে যেটা করা হচ্ছে যে আমাকে একটা ডিপোজিট করা লাগতেছে ভালো পরিমাণ, সেই ডিপোজিটের এগেনস্টে প্রতিদিন আমাকে কিছু টাস্ক দিচ্ছে, যেটা আমাকে খুবই নর্মাল একটা টাস্ক। আমি বিভিন্ন ওয়েবসাইটে যাব, দেখব, দেখার পরে আমাকে একটা টাকা দিবে। আসলে এইভাবে কিন্তু আমাদের কিন্তু কোনো ফ্রিল্যান্সিং হয় না। আগেকার যে এমএল এর ছিল, ব্যবসাটা ছিল, মাল্টি লেভেল মার্কেটিং এর ব্যবসাটা ছিল, সেটাই আবার নতুন ফর্মে ফিরে আসছে, যেটা আসলে এক ধরনের প্রতারণা। এদিকে এই ঘটনায় জনসচেতনতা তৈরি আর প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিবিএইচ যে স্ক্যামটা তৈরি করছে মানুষকে, আমি অলরেডি আপনার এই কিছুদিন আগে আমি শুনেছি বিবিএইচ এর ব্যাপারটা। আমি লোকাল চেয়ারম্যানকে বলেছিলাম, ইউনিয়ন চেয়ারম্যানকে, যে এটার বিরুদ্ধে একটু জনসচেতনতা তৈরি করতে। যারা লোকাল, যারা আপনার বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কাজ করে, মানুষ তো স্বেচ্ছায় টাকা দিচ্ছে, তো তাদেরকে বোঝাতে হবে। মানুষ তো আপনারা যেটা বললেন যে একটা টাকা তাদের ধরা খাওয়ার সম্ভাবনা আছে বা মার যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমরাও মনে করি। জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি বিবিএইচ এর ব্যাপারে। আর কেউ যদি অভিযোগ জানায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে এতে বিনিয়োগ করেছেন উপজেলার অন্তত 2,000 মানুষ। এতে প্রায় 5 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গেছে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।